বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতেছে, 115 রানে 6 উইকেট হারিয়ে দিন শেষ করছে বাংলাদেশ। পিছায় আছে শ্রীলঙ্কার থেকে 96 রানে। 96 রান তুলে বাংলাদেশকে টার্গেট দিতে হবে, যেটা অনেক অনেক কঠিন বাংলাদেশের জন্য। ইনিংস হারের দ্বার প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়ে। প্রথম টেস্টটা ড্র করার পর দ্বিতীয় টেস্টটা ইনিংস হারের ব্যবধানে হারতে চলেছে বাংলাদেশ। আজকে কিন্তু বাংলাদেশ বোলিং এ ভালোই কামব্যাক করেছিল। শ্রীলঙ্কা 290 রানে 2 উইকেট হারিয়ে তৃতীয় দিনে খেলা শুরু করেছিল। 168 রান যোগ করতে বাংলাদেশ তাদের শেষ 8 উইকেট নেয়। তাদের লিড দাঁড়ায় 211, যে লিডটা 250 কিংবা 300 হতে পারতো। বাংলাদেশের বোলাররা সেটা করতে দেয়নি। তাইজুল ইসলাম সেটা করতে দেয়নি, নাইম হাসান সেটা করতে দেয়নি। তাইজুল ইসলামের ফাইফারে বাংলাদেশ তাদেরকে 458 রানে গুটায় দেয়। তাইজুল ইসলাম 17 বারের মতো ফাইফার নিল। তাইজুল ইসলামের উপরে কেবল এক সাকিব আল হাসান আছে। তাইজুল ইসলাম লাস্ট 10 বছরে 200 উইকেট নেওয়া 5 জন বোলারের মধ্যে একজন। লাস্ট 10 বছরে সর্বোচ্চ উইকেট শিকার করছে ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন, তার উইকেট 413। 400 প্লাস উইকেট শিকার করে আরেক অজি বোলার নাথান লায়ন। 200 উইকেট শিকার করছে তাইজুল ইসলাম। 200 উইকেট শিকার করে আরেকজন বাংলাদেশে আছে মেহেদী হাসান মিরাজ। নাইম হাসান আজকে 3 উইকেট পাইছে। নাইম হাসান এবং তাইজুল ইসলামের কল্যাণে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বাকি 8 উইকেট হাতে নিয়ে 168 রানের বেশি করতে দেয়নি। যে লিডটা 250 কিংবা 300 হতে পারতো, সেই লিডটা 211-তে থামাইছে বাংলাদেশ। সেই 211 রানের পিছায় থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। অনেক বেশি ভালো ব্যাটিং না করলে বাংলাদেশ ইনিংস ব্যবধানের হাত থেকে রক্ষা পাবে না। তো বাংলাদেশের ব্যাটাররা শুরুতে ভালো খেললো। এনামূলক বিজয় স্পেশালি টি-20 মেজাজে ব্যাটিং করলো, ছক্কা মারলো, 4 মারলো। পরে 19 রানের মাথায় সে কাটা পড়ে গেল। সাদমান ইসলাম 12 রানের মাথায় আউট হয়ে গেল। মোমিনুল হক সৌরভ সেট হয়ে আবারও আউট হয়ে গেল। প্রথম টেস্টে 2 বার সেট হয়ে আউট হয়ে গেছিল। এই টেস্টেও প্রথম ইনিংসে সেট হয়ে আউট হয়ে গেছিল। আজকেও সেট হয়ে সে আউট, 15 রানে আউট। নাজমুল হোসেন শান্ত, যে প্রথম টেস্টে 2টা ইনিংসে 2টা সেঞ্চুরি করছিল, সেও কিন্তু আজকে আউট হয়ে গেছে 19 রানে। প্রত্যেকটা ব্যাটার দেখুন, সাদমান ইসলামের রান 12, ইনামুলক বিজয় রান 19, মোমিনুল হকের রান হচ্ছে 15, নাজমুল হোসেন শান্ত রান 19। মানে প্রত্যেকটা ব্যাটারই মোটামুটি সেট হয়েছে। মুশফিকুর রহিম 26 রান করে আউট হয়েছে, সেও সেট হয়েছে। ইনিংসটা বড় করতে পারেনি। একদম দিনের শেষ বলে যে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজ, তার রান 11। অর্থাৎ প্রত্যেকটা ব্যাটার সেট হয়ে আউট হয়ে গেছে, কেউ রানটা বড় করতে পারেনি। 211 রান পিছায় থেকে বাংলাদেশ 115 রানে 6 উইকেট হারাইছে। নট আউট আছে কেবল একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান লিটন কুমার দাস 13 রানে। কালকে বাংলাদেশ ব্যাটিং এ নামবে 4টা উইকেট হাতে নিয়ে। আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান নেই লিটন কুমার দাস ছাড়া। নাইম হাসান, তাইজুল ইসলামদের নিয়ে কতখানি কি করতে পারবে 96 রান পিছায় থেকে। ইনিংস ব্যবধানে হারটাও যদি বাংলাদেশ রক্ষা করতে চায়, লিটন দাসকে গুরু দায়িত্ব পালন করতে হবে, অনেক বেশি ভালো ব্যাটিং করতে হবে। তবে এটা হতাশার যে প্রথম টেস্টটা বাংলাদেশ গলে দুর্দান্ত ব্যাটিং করলো। টেস্টটা ড্র হলেও বাংলাদেশ তুলনামূলক ভালো ব্যাটিং করলো শ্রীলঙ্কার থেকে। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করলো ব্যাক টু ব্যাক, মুশফিকুর রহিম সেঞ্চুরি করলো, লিটন দাস 90 প্লাস রানের ইনিংস খেললো। সেকেন্ড টেস্টে এসে কোনো একটা ব্যাটসম্যান 50 দেখা পাইলো না, এটা দুঃখজনক কথা। আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ কি ইনিংস ব্যবধানে হারবে নাকি ইনিংস ব্যবধানে হারটা এড়াইতে পারবে? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।